দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান আর তামিম ইকবালকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে চেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার চাওয়া আমলে নিয়ে কাজ শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তামিমের সঙ্গে আলোচনায় বসে জাতীয় দল নির্বাচক কমিটি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়ে সেই পথ বন্ধ করে দেন তামিম। বাকি থাকেন সাকিব। তবে হত্যা মামলার আসামি হওয়ায় তাকে ফেরানো শুধুমাত্র বিসিবির হাতে নেই, উদ্যোগী হতে হবে সরকারকেও। সেটাও এখন বন্ধ, কারণ অবৈধ অ্যাকশনের কারণে আগামী 1 বছর কোনো ধরনের ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব। তাকে খেলতে হবে শুধুমাত্র ব্যাটার হিসেবে। ফলে সাবেক এই অধিনায়ককে ছাড়াই ঘোষিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল। ভারত সিরিজে টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতে পারত তার সর্বশেষ টেস্ট, তবে সেই আশা পূরণ হয়নি তার। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায়ের কথা জানিয়েছিলেন তিনি। সেই ইচ্ছেও অপূর্ণ থাকছে সাকিবের। অবৈধ বোলিং অ্যাকশন ছাড়া জাতীয় দলে খেলার মতো ফর্ম, ফিটনেস ও পারফরমেন্স নিয়ে সন্দিহান খোদ নির্বাচকরা। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও বলার মতো কোনো পারফরমেন্স নেই তার। এছাড়া সাকিবের বড় সমস্যা বোলিং অ্যাকশনের ত্রুটি। গত বছর ইংল্যান্ডে কাউন্টি লিগ খেলতে গেলে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি তাকে পরীক্ষা দিতে বলে। ডিসেম্বরের শুরুতে লাভ্রো বিশ্ববিদ্যালয়ে এবং পরে 21 ডিসেম্বর চেন্নাইয়ে পরীক্ষা দিয়ে দুইবারই ব্যর্থ হন সাকিব। ফলে বর্তমানে তার বোলিং কার্যক্রম নিষিদ্ধ, কারণ দ্বিতীয় পরীক্ষাতেও ফেল করেছেন। কাজে আগামী 1 বছর বোলিং না করার পাশাপাশি আর পরীক্ষাও দিতে পারবেন না তিনি। তবে শুধু ব্যাটার হিসেবে তাকে দলে রাখার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বিসিবি সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে, এটা প্রায় নিশ্চিত। গুঞ্জন রয়েছে বাদ পড়াদের তালিকায় আছেন লিটন দাসের নামও। অনেকদিন ধরে সময়টা একদমই ভালো যাচ্ছে না এই ওপেনারের। গত বছরটাও ছিল রান শূন্যতায়। তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে সুযোগ পাবেন নতুন কেউ। বিসিবি সভাপতি ফারুক আহমেদের অনুমতির অপেক্ষায় নির্বাচকরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পড়েছে গ্রুপ এতে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে 20 ফেব্রুয়ারি মাঠে নামবে টাইগাররা। দ্বিতীয় ম্যাচ 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 27 ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।